নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্নাঘর ইত্যামিতে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চিকেন পকোড়া। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন। এই যে ছোট ছোট পিস করে, এত বেশি বড় পিস দেইনি। দেখো আমি প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। আমরা যদি দোকানে গিয়ে বলি যে আমাদের পকোড়ার জন্য চিকেন চাই, তাহলে ওরা এভাবেই পিস করে দেবে। তারপর আমি তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ভিনেগার। আপনার যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। তারপর এখানে 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। সয়া সস আর ভিনেগার দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এই 3টা উপকরণ দিয়ে এখন আমরা চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেব একসাথে। এই যে আমি হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে আর কোনো কিছুই অ্যাড করব না। এই 3টা জিনিস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার মাংসগুলোর মধ্যে ভালো করে ভিনেগার, টমেটো সস আর সয়া সস মিশে গেছে। তারপর এটা আমরা রেখে দেব 15 মিনিটের জন্য ঢেকে। এখন আমি বাকি উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন গ্রেট করে, আর এখানে 1 টুকরো আদা, আর এখানে 3টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিই। 15 মিনিট পর মাংস একদম রেডি হয়ে গেছে। এখন দেখো মাংসটা একদম সফট হয়ে গেছে। এখন আমি তার মধ্যে একে একে আমাদের উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো, আর তার মধ্যে দিয়ে দেব ছোট করে গ্রেট করে রাখা রসুন, আদা, আর ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। দোকানের মতো মুচমুচে যদি চিকেন পকোড়া ঘরেই যদি হয়ে যায় সন্ধ্যার চায়ের সাথে, তাহলে কি না লাগে বলো তো। তার মধ্যে এখন মিশিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা আপনি থাকলে দিতেও পারেন, না থাকলে না দিলেও চলবে। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমরা তার মধ্যে মিশিয়ে নেব হালকা করে কস্তুরি মেথি। আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দেওয়ার পর আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। যেমন এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। হলুদের গুঁড়ো অ্যাড করার পর তার মধ্যে মিশিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমার মনে হলো একটু কম হয়েছে, তাই আরও 1 চিমটি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 8 চামচ জিরের গুঁড়ো আর 8 চামচ গরম মশলা গুঁড়ো। এগুলা দেওয়ার পর আমরা এখন অ্যাড করব রান্নার রাজা, যা না হলে রান্নার মধ্যে কোনো স্বাদই আসে না, সেটা হচ্ছে লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমরা বাকি উপকরণগুলোও তার মধ্যে মিশিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2 চামচ বেসন। 2 চামচ দেওয়ার পর তার মধ্যে অ্যাড করব আমরা 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পরে আমাদের পকোড়াটা একদম কুরকুরি আর মুচমুচে হয়, একদম দোকানের মতো। আর এখানে 1 চামচ অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো মিশে আমাদের পকোড়াটা যে মুচমুচে হবে, তা একদম দোকানের মতোই। বাস, এখন আমরা তার মধ্যে একটা জিনিস মিশাবো। সেটা কি বলতো? একটা ডিম ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পর সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে সবগুলাকে মিশিয়ে নেব। ঠিক এভাবে আমাদের সবগুলা মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। চিকেন মশলা সবগুলা একসাথে মিশিয়ে দেখো ঠিক এরকম হয়েছে। এখন আমাদের চিকেন পকোড়া করার জন্য বাস সব রেডি। সবগুলা কিভাবে একসাথে মিশে গেছে। এই যে দেখো আমাদের চিকেনের উপরে মশলার লেয়ারটাও কি সুন্দর না লাগছে। এখন আমরা একা রেডি করে রেখে চলে যাব গ্যাসের দিকে। গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দেব কড়াটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিলাম। এখন একে একে তার মধ্যে দিয়ে দেব চিকেন পকোড়াগুলো। এই যে আমি হাতের সাহায্যে এরকম এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ঠিক এরকম করে। আর মনে রাখবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো যেন থাকে, আর না হলে আমাদের চিকেনটা লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে।
গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে পরে আমাদের চিকেনটা বাইরে থেকে আস্তে আস্তে লাল হবে, কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। চিকেনের পিসগুলো একে একে তেলে দেওয়ার পর আমরা মিডিয়াম আঁচে এদেরকে ভালো করে ভাজবো। আমি তেল অনুযায়ী চিকেনের পিসগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে উল্টো পাল্টে কম আঁচের মধ্যে ভাজতে থাকবো। সন্ধ্যার চায়ের সাথে যদি ঘরের মধ্যে বানানো এই মুচমুচো চিকেন পকোড়া হয় তাহলে আর কি লাগে বলো। এই যে আমার চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। 7 থেকে 8 মিনিট আমরা কম আঁচের মধ্যে চিকেনগুলা ভালো করে ফ্রাই করে নিলাম। 7 থেকে 8 মিনিট কম আঁচের মধ্যে ফ্রাই করলে আমাদের চিকেনের পিসগুলা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমার চিকেন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। কিরকম মুচমুচে আর লাল লাল দেখতে হয়েছে না? এখন আমরা এগুলাকে নামিয়ে নেব। এখন সেই তেলের মধ্যে আবার পরিমাণ মতো চিকেনের পিসগুলা অ্যাড করে নেব। এই যে আমার চিকেনগুলা একে একে ভাজা হয়ে যাচ্ছে। আমি সবগুলা চিকেনই এরকম লাল লাল করে কম আঁচের মধ্যে ভেজে নিলাম। এই যে আমার চিকেন পকোড়াগুলো দেখতে এরকম হয়েছে। বাস আমাদের চিকেন পকোড়া মোটামুটি রেডি। দুদিকটা উল্টে পাল্টে কম আঁচের মধ্যে ভালো করে ভেজে নিলেই হয়ে গেল সন্ধ্যার চায়ের সাথে মুচমুচে চিকেন পকোড়া। বাস আর হালকা একটু লাল করে নিলাম। এই যে দেখো এখন কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো আমরা তুলে নেব একটা প্লেটের মধ্যে। এই চিকেন পকোড়া সন্ধ্যার আড্ডা আর সাথে চা কি না অসাধারণ লাগবে বলো। এই যে আমাদের চিকেন পকোড়া ফাইনাল রেডি। উপর থেকে পেঁয়াজ দিয়ে সার্ভ করে নেব আর তার মধ্যে দিয়ে দেব চাট মশলা। আর হে বন্ধুরা, আমার এই চিকেন পকোড়াটা বানানোটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আমি যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো রেসিপি নিয়ে।